আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? সবাইকে নতুন বছরের অনেক 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 বেশি শুভেচ্ছা। তো এই বছর নববর্ষ উপলক্ষে তেমন কোনো চিন্তা বা কোনো প্ল্যান ছিল না, কিন্তু আমাদের পাশে আমাদের গ্রামে একটা ছোট্ট একটা গ্রামীণ মেলা হয়। তো চিন্তা করলাম মেয়েকে নিয়ে মেলাটা দেখায় নিয়ে আসি। আর আমার মেয়ের এটাই ছিল প্রথম নববর্ষ। তো যেই ভাবনা সেই কাজ, বাবা মেয়ে বের হয়ে গেলাম বাসা থেকে, এবং আমাদের বাসার সামনে থেকে একটা ভ্যান গাড়ি করে চলে যাচ্ছিলাম মেলার দিকে। আমার মেয়ে তো অনেক খুশি, কারণ সে যখনই বাইরে বের হতে পারে তার অনেক আনন্দ লাগে। তো আমরা কাউকে একাই যাচ্ছিলাম, আমি আর আমার মেয়ে, তার মাও সাথে যায় নাই, কিন্তু তার ভিতরে কোনো প্রতিক্রিয়া ছিল না। তো বাবা মেয়ে এইভাবে চলতে চলতে গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে চলে যাচ্ছিলাম মেলার দিকে। তো এই মাঠটা পার হলে গ্রামীণ মেলাটা, এই মেলাটা নিয়ে আমাদের অনেক স্মৃতি আছে, কারণ ছোটবেলা থেকে আমরাও এই মেলায় আসছি। তো এইভাবে বাবা মেয়ে টুকটুক করে কথা বলতে বলতে আমরা মেলার মাঠে চলে আসলাম। আমার মেয়ে তো মেলার মাঠে আসার পরে অনেক অবাক হয়েছে, কারণ সে এত মানুষ কখনো একবারে দেখে নাই। সে ভ্যান থেকে নামার পরে আমাকে বারবার বলছিল, বাবা এটা, বাবা ওইটা, বাবা এটা। সে আমাকে হাত দিয়েও দেখাচ্ছিল অনেক মানুষ এইখানে। আমার মেয়ের এই আনন্দ এবং হাসি মাখা মুখটা দেখার পরে নিজের ভিতরে একটা অন্যরকম শান্তি কাজ করতেছিল, যে যাই হোক, দিন শেষে যত কষ্ট হোক, ওকে একটু সময় দিতে পারলে ওর মুখের হাসিটা দেখলে খুব ভালো লাগে। কিন্তু ওর তো একটাই চিন্তা মেলার দিকে, এত মানুষ, ও খালি হাত দিয়ে আমার দেখাইতেছে মেলার দিকে। তো আমরা একটু পরে চলে আসলাম মেলার গেটে। তো এটা আমাদের প্রাইমারি স্কুল মাঠে মেলাটা হয়। তো ঢোকার পরে অনেক মানুষ এখানে আসছিল, আর মানুষ হওয়াই স্বাভাবিক, কারণ যেহেতু একটা গ্রামীণ মেলা, এখানে আশেপাশে অনেক গ্রাম থেকে মানুষ আসে, দূর দূরান্ত থেকে মানুষ আসে। আর এইটা ছিল আমাদের পেয়ারাতলার ঐতিহ্যবাহী মেলা। খয়রুতাতে এই মেলাটা প্রতি বছরই হয়, প্রায় প্রতি বছরই এইখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। কিন্তু দিন যাচ্ছে, আমরা আমাদের বাংলার যে ইতিহাস, যে ঐতিহ্য, এগুলো আস্তে আস্তে প্রায় মলিন হওয়ার দিকে। কারণ আগে যখন আমরা ছোট ছিলাম, এই মেলাতে অনেক মানুষ দেখছি, আমরা পায়ে হেঁটে যাইতাম এই মেলায়। কিন্তু এখন এই মেলার জায়গাটাও কমে গেছে, কিন্তু তারপরে ভালো লাগছিল যে মেয়েকে নিয়ে আসছিলাম। আমি তো প্রথমে মেয়েকে নিয়ে আসার সময় মনে মনে একটু টেনশনে ছিলাম, যে যেহেতু ওর মা যাচ্ছে না, ও কি ভয় পায় কিনা। কিন্তু না, আল্লাহর রহমতে আমার মেয়ে তো অনেক আনন্দ করছিল মানুষজন দেখার পরে। আর একজন বাবা হিসেবে মেয়ের মুখের এই হাসিটা মানে কতটা যে শান্তিময়, এটা আমি হয়তো মুখে বলেও বুঝাইতে পারবো না। আমার মেয়ে যখন হাসতেছিল, আমি বারবার শুধু ওর মুখটাই দেখতেছিলাম, ওর হাসি মাখা মুখটা। ও এটা দেখাচ্ছে, ওইটা দেখাচ্ছে। পরে আমরা দুই বাবা মেয়ে গেলাম মেয়ের জন্য বেলুন নিতে, কারণ বেলুনটা তার খুবই পছন্দের একটা জিনিস। কিন্তু যেহেতু তার পছন্দ হয় নাই, পরে আমরা এখানে আইসক্রিম স্টলে আসলাম, যে বাবা মেয়ে একটা আইসক্রিম নেই। আমার মেয়ে আইসক্রিম দেখার পর তো অনেক আনন্দিত ছিল। তো মেয়েকে একটা ছোট একটা আইসক্রিম নিয়ে দিলাম। নেওয়ার পরে বেলুন নিলাম এখান থেকে একটা। সে তো বেলুন পাওয়ার পর আর কোলে থাকবে না, সে বেলুন নিয়ে খেলা করবে। বাচ্চা মানুষের যে কাজগুলো আসলে হয়। কিন্তু আমি একটু ভয় পাচ্ছিলাম, যেহেতু অনেক লোকজন এখানে। আমি ভয় পাইলেও আমার মেয়ে কিন্তু মোটেও ভয় পাইতেছে না, কারণ সে ঠিকই তাকে পরিবেশের সাথে মানায় নিয়ে নিজে নিজে খেলা করা শুরু করছে। তারা আমি যখনই বলতেছি বাবা হাত ধরো, সে তো হাত ধরবে না। সে মানুষজন দেখে এত আনন্দ পাইছে, সে এখন এটা নিয়ে খেলা করতেছে। নিজের মেয়েকে নিয়ে যখন মেলা মাঠে হাঁটছিলাম, তো নিজের শৈশবের কথাটা অনেক মনে পড়তেছিল, কারণ এই একই মাঠে আমারও শৈশবকাল গেছে, আমার কৈশোরকাল গেছে, আমার বন্ধু বান্ধব সবার সাথে সময় পার করছে এই মেলা মাঠে। হুট করে আমার ছোটবেলার বান্ধবী ললিতার সাথে দেখা হয়ে গেল। সে তো আমার ক্যামেরা দেখে মুখ লুকায় পালাইতেছে। তো আমিও আর তাকে জোর করলাম না, একটু কথাবার্তা বলার পরে ওকে বিদায় দিয়ে আবার মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। যখনই মেয়ের দিকে তাকাচ্ছিলাম, তখন ভাবছিলাম একটা সময় আমরাও এই মেলায় মাঠে এইভাবে আসছি, পরিবার পরিজনের সাথে, তারপরে বন্ধু বান্ধবের সাথে। বিশেষ করে আমার যে ছোটবেলার বন্ধুরা ছিল, যারা একসাথে বড় হয়েছি, তাদের সাথে সময়গুলো খুব মনে পড়তেছিল। এখন জীবিকার তাগিদে এক একজন এক এক জায়গায় চলে গেছে, অনেকের সাথে দেখাও হয় না অনেক দিন যাবত। কিন্তু একটা সময় ছিল যখন এই মেলায় যাওয়ার জন্য আমরা নিজেরা কত চিন্তা, কত প্ল্যানিং করতাম, যে কখন যাব, কিভাবে যাব। আগে আমরা পায়ে হেঁটে মেলায় আসতাম। তো ওইদিকে ঘোরাফেরা করার পরে আমরা আস্তে আস্তে এদিকে চলে আসলাম মিষ্টির স্টলে। আসলে পহেলা বৈশাখ গ্রামীণ মেলা, এখানে যদি আমরা মিষ্টির এখানে না আসি, তাহলে তো পয়লা বৈশাখের মেলাটাই অসম্পূর্ণ থেকে যায়, কারণ গ্রামীণ ঐতিহ্যের সাথে মিষ্টির একটা অন্যরকম একটা সম্পর্ক। তো এখানে গরম গরম জিলাপি ভাজা হচ্ছিল এবং বিভিন্ন রকমের মিষ্টি ছিল। আস্তে আস্তে লোকজনের সমাগমও বাড়তেছিল। আসলে মিষ্টির দোকানে আসার পরে এই দৃশ্যটা দেখলেই বোঝা যায় গ্রামীণ ঐতিহ্য কত সমৃদ্ধশালী, কত সুন্দর। আসলে যারা শহর অঞ্চলে থাকে তারা কখনোই এগুলো দেখবে না, বুঝবে না, এগুলো উপলব্ধি করতে পারবে না। তো এখান থেকে কিছু মিষ্টি কেনাকাটা করার পরে আমি আর আমার মেয়ে এদিকে আসলাম। এদিকে আসার পরে তাকে একটা বেলুন দিলাম, এটা বাঁশি বেলুন নাম বলতেছিল ওরা। তো ও তো আর বাজাইতে পারে না, তো আমি ফু দিয়ে যখন দিচ্ছিলাম, ওই শব্দটা পাওয়ার পরে সে তো অনেক আনন্দ করতেছিল। আর আমি যতবার ওর মুখের হাসিটা দেখি, ততবারই আমার জীবনে একটা অন্যরকম একটা অনুভূতি কাজ করে। তো ওইখান থেকে আমরা এদিকে হাওয়াই মিঠাইয়ের এখানে আসলাম। আমার মেয়ের এটা
খুবই পছন্দের একটা খাবার। তো ওইটা দেখার পর দূর থেকে আমার দেখা ছিল বাবা এটা নাও এটা নাও, তো 2টা হাওয়াই মিঠাই নিলাম ওর জন্য। এটা পাওয়ার পর তো তার আনন্দের কোনো সীমা নাই, সে এবার সবকিছু ফালাই দিচ্ছে হাওয়াই মিঠাই পাওয়ার পর। তো দেখতে দেখতে সন্ধ্যাও আসছিল, তো আমরা বাড়ির দিকে রওনা দিলাম আমি আর আমার মেয়ে। আবার গাড়িতে ওঠার পরে আমার মেয়ের আবার যে বাহানা, এইটা ওইটা তার বিভিন্ন প্রশ্ন, যেটা দেখে এটাই জিজ্ঞেস করে, বাবা এটা কি ওইটা কি। তো তার সকল প্রশ্নের উত্তর দিতে দিতে আমরা বাড়ির দিকে আগাচ্ছিলাম। যেহেতু আমাদের ওইখান থেকে মেলাটা বেশি দূরে না, 10 মিনিট লাগে সময়। তো আমরা ভ্যানে ওঠার পরে 10 থেকে 12 মিনিটে বাসায় পৌঁছায় যায় আলহামদুলিল্লাহ। তো সুন্দরভাবে আমি আর আমার মেয়ে বাসায় পৌঁছালাম। বাসায় পৌঁছানোর পরে মানে আমার 2 হাত ভর্তি তার শুধু জিনিসপত্র, তার জিনিসে আমার 2 হাত পুরো ভর্তি। এদিকে সে কোলে তার আম্মুরে দেখেছে তাড়াতাড়ি করে নামতেছে, তো তারা নামাই দেওয়ার পরে সে এক দৌড়ে তার মার কাছে চলে গেছে। তো এই ছিল আজকের দিনে আমাদের ছোট্ট একটা ক্লিপ। তো আলহামদুলিল্লাহ দিনটা ভালো গেছে। তো সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আর অবশ্যই যারা যারা ইউটিউবে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা যারা ফেসবুকে দেখতেছেন তারা দ্রুত পেজটা ফলো করে দিবেন। ধন্যবাদ।